হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। এবং আমরা আজকে দেখতে চেয়েছিলাম যে আমরা লিস্ট স্টাইল, লিস্ট ভিউ তো আমরা নিয়েছি এবং আজকে আমরা দেখবো লিস্ট স্টাইল। তো সেই জন্য আমরা একটা কাজ করি, এই যে কলামটা রিমুভ করে দিই। আমরা আজকে ফুল স্ক্রিনটা একদম ফ্রেশ করে ফেলি। ফ্রেশ করে এই যে কলামটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল এস দিলাম। দিলে আমি দেখি এগুলো সব রিমুভ হয়ে যায় কি। তারপর আমরা এই যে কোডটাও রিফ্যাক্টর করব, মানে ফরম্যাট করব। রিফ্যাক্টর না, সরি, রিফরম্যাট করব। রিফরম্যাটের একটা সহজ শর্টকাট আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে, এই দেখেন এগুলো রিমুভ হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এল। উইন্ডোজে যদি আপনি কন্ট্রোল অল্টার এল দেন তাহলে এটা রিফরম্যাট হয়ে যাবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এটা রিফরম্যাট হওয়ার পরে এই দেখেন রিফরম্যাটিং কোড হচ্ছে, তো রিফরম্যাট দেখানো হচ্ছে। এখন এটা আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে এইখানে রিফরম্যাট আছে, দেখেন কোথায় যায় রিফরম্যাট কোড উইথ ডার্ট ফরম্যাট, মানে ডার্টে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে আপনি রিফরম্যাট করতে পারবেন। এখন আমরা আজকে নিব কি, লিস্ট স্টাইল। তা আমরা এই যে লিস্ট ভিউর মধ্যে লিস্ট স্টাইল নেব। লিস্ট ভিউর মধ্যে আমরা লিস্ট স্টাইল নেওয়ার জন্য কি করব, লিস্ট স্টাইল লিখবো। লিস্ট স্টাইল। আরে হ্যাং হয়ে গেছে কম্পিউটার, কেমন লাগে। ওকে, লিস্ট স্টাইল। এখন লিস্ট স্টাইলের মধ্যে অনেক জিনিসপত্র আছে, সেই জিনিসটা আমরা একটা একটা করে নিব। ফার্স্ট নিলাম হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে আমাদের কি করতে হবে, টাইটেলের মধ্যে আমরা সাধারণত টাইটেল দিয়ে থাকি, আমরা যে জিনিসগুলো ইউজ করি সেটা টাইটেল আমরা কি টাইটেলের মধ্যে দিয়ে থাকি। তো টাইটেল আমরা এখন এটার মধ্যে টাইটেল দেবো। টাইটেল দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, টেক্সট উইজার্ড নিতে হবে। টেক্সট নিয়ে তো আমরা আগেই কথা বলেছি, আপনারা আশা করি জানেন টেক্সট নিয়ে। তো এখানে দেবো আহ এইটা কাজ করে কেমন, যে আপনার মেসেজ আসে যেমন এরকম। তো আমি এখন আগে এখানে দিয়ে দিই দিস ইজ টাইটেল, আপনারা আগে দেখলে বুঝতে পারবেন, তারপর আমরা আরো সুন্দর করে বুঝাবো। এখন আমি কন্ট্রোল এস দিলাম, দেখি কি আসে। দিস ইজ টাইটেল আসে নাকি আগে দেখি। আমরা চাইলে এই যে টেক্সটটা একটু বোল্ড করে দিতে পারি। দিস ইজ টাইটেল আসছে। একটা কাজ করে আমি এটা একটা বোল্ড করে টেক্সট স্টাইল দিয়ে একটা কালার দিয়ে দিই, হোয়াইট কালার। তাহলে সুন্দর লাগবে, যেহেতু আমরা আজকে ডিজাইন করতেছি একটু সুন্দর দেখায়। স্টাইল, টেক্সটাইল, কালার দিব হচ্ছে হোয়াইট, কালার ডট হোয়াইট। বোল্ড দিয়ে দিব, ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিব, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। এটা হোয়াইট দিয়েছি এবং ফন্ট ওয়েটটা বোল্ড করে দিয়েছি, দেখি কেমন হয়। রিলোড নিচ্ছে। কি ব্যাপার, রিলোড নাই না কেন? ওকে, তো এখন দেখেন ফন্টটা এটা বোল্ড হয়ে গেছে। এখন একটা কাজ করতে পারি, আমরা এটার একটা সাব টাইটেল নিব, আরো অ্যাট্রিবিউট আছে সেইটা আমরা আস্তে আস্তে ইউজ করি। তো সাব টাইটেল নিব আমরা, এখানে দেখেন সাব টাইটেল আছে। সাব টাইটেল নিতে গেলে আমাদের কি করতে হবে, টেক্সট নিতে হবে। সাব টাইটেলে লিখি দিস ইজ সাব আই ইউজিং লিস্ট স্টাইল ফর ইউটিউব। এখানে আমরা এমনি হিজিবিজি একটা লেখা আপনি চাইলেই দিতে পারেন। তো এখন সাবটাইটেলটা দিয়ে আমি আহ আবার রিলোড দেই। এখান থেকে দেই, কিবোর্ডে কাজ হচ্ছে না কেন। এখানে যদি আবার রিলোড দেই, দেখি আমাদের এখানে সাবটাইটেল অ্যাড হয় কিনা। তো সাবটাইটেলের কালারটাও হোয়াইট দিয়ে দিই আমরা, একদম এই সেম টু সেম, সেম টু সেম দিয়ে দিই। এটা বোল্ড করব না, বোল্ডটা শুধু বাদ দিয়ে দিব। লিস্ট স্টাইল
স্টাইলে কমা ছিল না, ফন্ট ওয়েটটা বাদ দেই শুধু। দেখি আমাদের এখানে আসছে কিনা। ওকে, আমাদের সাবটাইটেলও তো আসলো। এখন আমরা আরেকটা জিনিস দেই, এখানে আমরা চাচ্ছি যে এই পাশে একটা আইকন দিব। তো এই যে বাম সাইডে একটা আইকন লাগানোর জন্য আমরা একটা অ্যাট্রিবিউট আছে এটার, সেটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে লিডিং। এই যে লিডিং, আমরা চাচ্ছি যে একটা গোল আইকন দেবো। তো গোল আইকন দেওয়ার জন্য আমরা সবসময় ইউজ করি কি, সার্কুলার অ্যাভাটার। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা কিন্তু নিউ সার্কুলার অ্যাভাটার। এটার মধ্যে আমরা কি করব, চাইল্ড দিব একটা। চাইল্ড দিব হচ্ছে কি, চাইল্ড চাইল্ড দিব হচ্ছে আইকন। আমরা এখানে নিব কি, আইকন। আমাদের ফ্লাটারে কিন্তু অসংখ্য আইকন আছে যে এইগুলো আমরা ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা কি করে লিখতে হয়, আইকন লিখে এখানের মধ্যে আমাদের আইকনস ডট যদি দেই, আমরা হাজার হাজার আইকন পাবো এখানে। আমরা এই যে এখানে অনেক আইকন পাবো। এখানে তো এই লিস্ট গুলোই তো অল্প কিছু দেখাচ্ছে, এছাড়াও আরো অনেক আইকন আছে। ঠিক আছে, তা আমি যদি এখানে লিখি ক্যামেরা, এইখানে যদি আমি এই যে ক্যামেরা লিখি, তো দেখেন ক্যামেরার আইকন চলে আসবে। তাই আমি যে ক্যামেরাটা আমার ভালো লাগবে বা যে ক্যামেরাটা আমার ডিজাইনের জন্য লাগবে, আমি সেই ক্যামেরাটা এখান থেকে নিতে পারি। তো আমি চাচ্ছি এই 3 নাম্বারটা নিতে। 3 নাম্বারটা নিলাম, নিয়ে আমি যদি এখন রিলোড দেই, তাহলে দেখি কি হয়। আমাদের এই সাইডে একটা আইকন লাগার কথা, দেখি আইকনটা অ্যাড হয় কিনা। এই দেখেন আইকন চলে আসছে। তা আমি চাচ্ছি যে শুধু এই সাইডে একটা আইকন থাকলে কেমন লাগতেছে, আচ্ছা এই সাইডে আর একটা আইকন দেই। তো সেইটার জন্য ব্যবস্থা আছে আপনার লিস্ট স্টাইলের মধ্যে। তো সেইটার জন্য আমরা ইউজ করতে পারি ট্রেইলিং। এই যে এইটা ইউজ করো আমরা, ট্রেইলিং। ট্রেইলিং এর মধ্যে আমরা সিম্পল একটা আইকন ইউজ করি। আইকন আইকন ইউজ করার জিনিস শেখাইছি কিন্তু, আইকন আইকনস ডট, আমরা এবার যে আইকনটা দিব সেইটা উম এইখানে দিই হচ্ছে, এখানে ক্যামেরা দিয়ে আরেকটা অন্য টাইপের ক্যামেরা দিই। আচ্ছা, ক্যামেরা না দিয়ে এখানে আমরা দিই হচ্ছে আহ ইনবক্স দেই। দেখি ইনবক্সে কিছু আছে নাকি। কি ব্যাপার, আসে না কেন। মেইল দেই, তো মেইল বক্স দিয়ে দিই। আমি চাচ্ছি এই সাইডে একটা মেইল বক্স থাক, সমস্যা নাই, একটা দিলেই হচ্ছে। তো এখন দেখেন এখানে একটা মেইল বক্স আসার কথা, এটা কিন্তু আমি কোনো সার্কুলার অ্যাভাটারের মধ্যে নাই। দেখি আমাদের এখানে আসে কিনা। তো দেখেন এখানে মেইল বক্স আসছে। তো আমি চাইলে এখানে এটা না দিয়ে এখানে একটা আইকন দিতে পারতাম, ডিলিট। ডিলিট আইকন দিলাম, এখানে দিয়েছি ডিলিট আইকন। দেখেন এই যে ডিলিট আইকন চলে আসছে। তো আমরা চাইলে কিন্তু এখন কাজ হবে না, কিন্তু আমাদের ডিজাইনটা হয়েছে কি তাই না। এখন যদি আমি এইটা না দিয়ে আমি সাপোজ এইখানে দিলাম হচ্ছে মাই জিপি। ওকে, এখন আমি চাচ্ছি এই টাইল গুলো, লিস্ট টাইল গুলো, এগুলো কিন্তু কপি করা যায়, কপি করে অনেকগুলো দেওয়া যায়। আমি চাচ্ছি এইগুলো অনেক দিব। আহ, তো এইখানে দেখেন এরর আসতেছে। তো আমরা এরর গুলো আগে ফিক্স করি। এই এরর গুলো আসতেছে কারণ কমা দেয়নি বলে। কমা দিয়ে দিই, কমা দিলে ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমি উপরেরটা দিলাম মাই জিপি, নিচেরটা দিলাম মাই রবি, নিচেরটা দিই রবি। পিসি অনেক হিট হয়ে গেছে, এই জন্য হচ্ছে স্লো হয়ে গেছে। মাই রবি, এখানে মাই বিএল বাংলা লিঙ্ক। আমি কিন্তু কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না। এখানে ধরেন আমি দিলাম জিও ভিটি ইনফো, গভর্নমেন্ট ইনফো। তো এখন যদি আমি রিলোড দিই, দেখ কেমন আসে। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি আর কি। তো দেখেন এইখানে আসছে মাই জিপি, মাই রবি, মাই বিএল, গভর্নমেন্ট ইনফো, মাই জিপি, মাই জিপি। তো
এই ডিজাইনটা কি আপনাদের একটু পরিচিত পরিচিত লাগছে না? এই ডিজাইনটা আপনারা কোথায় দেখছেন বলেন তো? আপনার যে মেসেজ গুলো আসে ফোনের, সেই মেসেজ গুলো কিন্তু এরকম স্টাইলিশ স্টাইলে আসে, ঠিক আছে? তো সেই জিনিসটা বোঝানোর জন্য আর কি আমি এই যে লিস্টটা বানাইলাম। তো লিস্ট স্টাইলটা আমরা কেন ইউজ করি এটা তো আশা করি বুঝতে পারছেন। এবং এর মধ্যে কিন্তু আরো অনেক জিনিসপত্র আছে, এর মধ্যে কিন্তু আরো অনেক অ্যাট্রিবিউট আছে। আমরা যদি চেক করি, কন্ট্রোল স্পেস দিলে কিন্তু আমরা আরো অ্যাট্রিবিউট দেখতে পাই। তো এখানে দেখেন আমাদের অনেক এখনো এগুলো আছে, ঠিক আছে? তো এইখানে আমাদের অন ট্যাপ আছে, মানে এই যে এইটায় যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে। তারপর স্টাইল আছে, স্টাইলের মধ্যে আমরা আরো স্টাইল গুলো করতে পারি। তো আমরা কিন্তু লিস্ট স্টাইলের আরো কিছু অ্যাট্রিবিউট দেখতে পারি চাইলে। যেমন আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে টাইল কালার। এই যে এটার নাম তো লিস্ট স্টাইল, তো এই টাইল কালার দেওয়া যেতে পারে যে আমরা এইটার ক্ষেত্রে একটা কালার দিতে চাচ্ছি। তো আমরা কালারটা দিয়ে দেখি কেমন হয়। এখানে যদি আমি টাইল এখানে চাইল কালারটা দিলাম, ঠিক আছে? সাজেশন করার আগে আমি সাজেস্ট আস্তে আস্তে বেশি লেট হচ্ছে। টাইল কালারটা কি, আমরা টাইল কালার কিন্তু আমরা যেভাবে দেখি না ওইভাবে কিন্তু দিতে পারি। তো সেটার ক্ষেত্রে আমি এখানে চাচ্ছি যে এটা হালকা গ্রে কালারে হোক। কালার্স ডট যে লিখে দিই, আমার আসলে এইভাবে আসতেছে না। গ্রে কমা দিয়ে দেখি, রিলোড দেই, দেখি আমাদের এইটা কালার চেঞ্জ হয় কিনা। নিচে আরেকটার ক্ষেত্রে আমরা কালার দিতে পারি, এটা দিয়ে হচ্ছে ইয়েলো। নিচে এইটারও কালার দিতে পারি। একটা গ্রে হয়েছে, একটা ইয়েলো হওয়ার কথা, আর একটা দিলে রেড, এটা হবে রেড। তো দেখেন আমি তিনটার কালার তিন রকম দিলাম, দিয়ে আমি এখন রিলোড দিয়ে একটার কালার তো হয়েছে, আর একটার দুইটার কালার দেখে হয় কিনা। দেখেন আমাদের তিনটার কালার হয়েছে। তো আর একটা ডিজাইন আছে, সেটা আমরা এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে শেপ। শেপটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? আমরা ধরেন এখানে শেপ ইউজ করতে চাচ্ছি, তো আমরা এটার কি শেপটা কেমন হবে, লিস্ট স্টাইলটা নিলাম, সেটার শেপ কেমন হবে সেটাও দিতে পারি। শেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা দিয়ে তো ওটা আসতেছে না বলে আমি এটা লিখে দিচ্ছি। তো এখানে নাম দিই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বর্ডার নিব আমরা আর কি, রাউন্ড। এত স্লো হলে কাউন্ট করবো কেমন? একটা কাজ করি, এটা আমি কপি পেস্টই করে দিই। স্লো হয়ে গেলে, এত স্লো হলে তো আসলে টিউটোরিয়াল বানানো সম্ভব হচ্ছে না। ওকে, আমি এখানে এটা কপি পেস্ট করে দিয়েছি। এটার বর্ডার রেডিয়াস দিয়েছি 10, মানে এটা একটু গোল মতো হবে। দেখি আমাদের এটা একটু গোল হয় কিনা, চার কানি গোল হয় কিনা। আমরা যদি জুম করি তাহলে ভালো দেখতে পাবো যদি গোল হয়। রিলোড, পারফর্মিং রিলোড হচ্ছে, হোক, সমস্যা নাই। এই দেখেন এখানে হয়েছে। আমরা যদি এটা যদি আর একটু বাড়াই, যদি আরো বেশি করে দিই, 50 করে দিই, তাহলে দেখবেন অনেক বেশি হয়ে যাবে। তো এটা 10 আসলেই একটা আইডিয়াল সাইজ এটার জন্য। 50 দিলে একদম গোল হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক বেশি গোল হয়ে যাবে। রিলোড হোক, সমস্যা নাই।
এই দেখেন অনেক গোল হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই যে শেপ ডিজাইনটা আছে, এটা কিন্তু সফটওয়্যার ক্ষেত্রেই দিতে পারি আমরা। এটাতেও দিলাম, এটাতেও দিলাম। এইগুলো সব 50 50 করে গোল হয়ে যাবে। ওকে, দেখেন এটা কিন্তু গোল হয়েছে। তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আগে দেখছেন কেমন হয়। এই ডিজাইনগুলো যদি এর মাঝখান থেকে একটু ফাঁকা ফাঁকা হইতো তাহলেই কিন্তু আরো সুন্দর লাগতো। তো এই ফাঁকা ফাঁকা কিভাবে করতে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এবং এটার জন্য আমি একটা বেস্ট রিসোর্স দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি একটা ওপেন করি। এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এটা হচ্ছে আপনার ফ্লাটারের অফিসিয়াল ডকুমেন্টেশনে আছে লিস্ট স্টাইল নিয়ে। বেসিক্যালি লিস্ট স্টাইলে কি কি স্টাইল আছে দেখেন, আমরা চাইলে এরকম ডিজাইন করতে পারি। এবং এই ডিজাইন কিভাবে করবেন, আপনারা এইখানে দেখেন এই কোডগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এই কোডগুলো এখান থেকে দেখে, এখানে বেসিক কোডও আছে। তো আপনারা চাইলে এই কোডগুলো দেখেও আপনারা লিস্ট স্টাইলটা শিখতে পারেন বা লিস্ট স্টাইলটা প্র্যাকটিস করতে পারেন। এইখানে কিন্তু এই কোডগুলো কিন্তু রান করা যায়, এখানে দিলে এইগুলো রান হয়। তো আমার এইখানে ইন্টারনেট স্লো, এই জন্য মনে হয় রান হচ্ছে একটু লেটে। আপনার ইন্টারনেট ভালো হলে এখানে রান হয়ে দেখাবে এই লিস্ট স্টাইলগুলো কেমন দেখায়, ডিজাইনগুলো। ঠিক আছে, তো আশা করি লিস্ট স্টাইলটা খুব ভালো করে শিখবেন, কারণ এইগুলো আমরা লিস্ট ভিউ এবং লিস্ট স্টাইলটা অনেক বেশি ইউজ করি ফ্লাটারে। যেমন কলাম, রো, একদম বেসিক থিং, কন্টেইনার, সাইজ বক্স, এইগুলো কিন্তু আমরা অনেকবার ইউজ করবো এবং এইগুলো দিয়ে হচ্ছে ডিজাইন গুলো হয়। এবং আমি আপনাদেরকে আগের দিন কথা দিয়েছিলাম যে আমি উইজেট ট্রি দেখাবো, সেইটার জন্য কি করতে হয় দেখেন। আমি এইখানে যদি দেখি, আমাদের এইখানে উইজেট ট্রি দেখানোর কথা, নাথিং টু শো। আমাদের এখানে ইনস্পেক্ট আসে, ইনস্পেক্টে যাই আমরা উইজার্ড ট্রিটা দেখতে পারি। আহ, শিখাবো কিভাবে আপনারা ইনস্পেক্ট করবেন, ঠিক আছে। আর এটা না, মেমোরি ইউজ না, এটা রেন্ডার। এই যে ফ্লাটার ইন্সপেক্টর, এই যে ইনস্পেক্ট করতে হয় আর কি, এটা দিয়ে ইনস্পেক্ট করলে আমাদের দেখা যায় কোনটা কিভাবে আমরা ইউজ করছি। এবং আমি আপনাদের বলেছিলাম যে ফ্লাটার ইউআই অল অ্যাবাউট ট্রি, ঠিক আছে। আমরা বলেছিলাম কি একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, এরকম ট্রি আকারে থাকে। এবং সেই ট্রির ম্যাপটা আপনি এইখানে এই যে এইখানে দেখতে পারবেন। তো এটা লোড নিচ্ছে, লোড নিক। ফ্লাটার ইনস্পেক্টে গেলে আপনার দেখা যায়, যেমন আমরা যদি ওয়েব ইনস্পেক্ট করি, ওয়েব ইনস্পেক্টে কিন্তু আমরা দেখা যায়, আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটু ধারণা থাকে, আপনার কম্পিউটারে গিয়ে রাইট ক্লিক করে দেখবেন ইনস্পেক্টে ট্রি আকারে দেখা যায়। ওরকম ফ্লাটার যে ওই যে ট্রি, ওটা ট্রি আকারে দেখা যায় এখানে। তো এই যে লেআউট এক্সপ্লোরার, এই যে উইজার্ড ট্রি, এখানে দেখেন আমাদের কোনটা কিভাবে আছে, এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি আরো বড় করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে আমরা এখানে আইকন নিয়েছি, টেক্সট নিয়েছি, এখানে টেক্সট নিয়েছি, আর একটা আইকন নিয়েছি। এক একটার মধ্যে এই যে এইটার মধ্যে কি আইকন, সার্কেল অ্যাভাটার নিয়েছি না, এই যে সার্কেল অ্যাভাটারের মধ্যে আমরা এই আইকনটা নিয়েছি, এই আইকনটা সেইটা দেখাচ্ছে। তো কিভাবে আছে এই স্টাইল গুলো, প্রথম আমরা রুটে কি আছে, তারপর মাই অ্যাপ, মাই অ্যাপের মধ্যে ম্যাটেরিয়াল অ্যাপ আছে, তারপর সেফ এরিয়া, তারপর স্ক্রাফল। এই যে সেফ এরিয়া, যে ম্যাটেরিয়াল অ্যাপ, সেফ এরিয়া, স্ক্যাফোল্ড। তারপরে আমরা কি নিয়েছি, লিস্ট ভিউ। এই যে লিস্ট ভিউ, লিস্ট ভিউর মধ্যে আমরা লিস্ট স্টাইল নিয়েছি অনেকগুলা। তো এইগুলো আসলে এখানে দেখা যায় এবং এইগুলো ইনস্পেক্ট করা যায়। ঠিক আছে, তো এইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে ইনস্পেক্ট করতে হয়। ইনস্পেক্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাজে লাগে মাঝে মাঝে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং অবশ্যই এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, যেন তারাও কিছু শিখতে পারে ফ্রিতে। এবং আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি এই কোর্সটা সম্পূর্ণ করলে আপনাদের কোনো টাকা দিয়ে কোর্স কিনে ফ্লাটার শেখা লাগবে না ইনশাল্লাহ। আপনারা এখান থেকে ফ্রিতেই সবকিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।